الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকে সারাদিন কি কাজ করলাম, কি জিনিস রান্না করলাম, আর মিস্টার ডিআইওয়াই থেকেই বা কি জিনিস কিনে নিয়ে আসলাম, সব কিছুই থাকছে আজকের ভ্লগে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। বেশ কিছুদিন যাবৎ আমার মেয়ে রিসলিয়া মিস্টার ডিআইওয়াইতে যেতে চাচ্ছে, তো সেখানে গিয়ে সে কালারফুল যে হেয়ারগুলো পাওয়া যায় সেটা কিনবে। তো সেই উইক কেনার জন্য আমাকে কয়েকদিন মাথা নষ্ট করে ফেলছে। তো এই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর দোর গুছিয়ে নিলাম। আর এখন দুপুরের রান্নাটা করে নিব। তো রান্না কমপ্লিট হলে আমি আর রিসলিয়া দুইজনে মিলে মিস্টার ডিআইওয়াইতে যাব। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ, সেজন্য ইলিশ মাছ বের করে নিয়েছি। তো খুব সহজে আমি কিভাবে ইলিশ মাছ কেটে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নাইফ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এরকম মাছ কেটে নেওয়া যায়। যে কোনো ধরনের মাছ কাটতেই কিন্তু এভাবে খুব ইজি হয়। তো আমি যেভাবে কাটি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকে পটল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। রেসিপিটা এত মজার যে আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। মাছগুলোকে সুন্দর করে কেটে আমি এখানে ধুয়ে রেখেছি। আমি এখন আমার শাওয়ারটা নিয়ে নিব। তো শাওয়ার নেওয়া শেষ হলে আমি আবার কিচেনে চলে এসেছি। এখন এই মাছগুলোকে প্রথমে ভেজে তারপরে রান্না করব। এখন আমি একটা আপুর কমেন্ট পড়ে নিব, জান্নাতস লাইফ স্টোরি। ওই আপুটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনার নামটা যাতে আমার কোনো একটা ভিডিওর মাঝখানে নেই। তো আপুর নামটা এজন্য আমি নিয়ে নিলাম। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। এখন আমি আমার আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। কমেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমার পরিবার চ্যানেল থেকে যে কমেন্টটি করা হয়েছে তার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপু লিখেছেন, আজকে আমার মাকে নিয়ে দেখলাম আপনার ব্লগটি, আর কেক বানানোর অনেক প্রশংসা করলেন আমার মা। কমেন্টটা খুব সুন্দর। আর যে কমেন্টটা করেছে আপুরও কিন্তু সুন্দর একটা চ্যানেল আছে। রান্নার ফাঁকে ফাঁকে আমার কিচেনটাও আমি গুছিয়ে নিই। আর ইলিশ মাছ রান্নার সময় আমি সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এতে করে ইলিশ মাছ রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। পাশাপাশি মশলাটাও কম দিতে হয়, এতে করে ইলিশ মাছের যে প্রকৃত স্বাদ সেটা পাওয়া যায়। পটলের যে রেসিপিটার কথা বলছিলাম সেটা এখন বানাচ্ছি। উপর থেকে হালকা করে ছুরি দিয়ে যে খোসাটা ওটা ফেলে দিলাম। তারপর মাঝখান থেকে অর্ধেক কেটে এর ভিতরে যে অংশ আছে সেটা বের করে নিলাম। ভিতরের যে অংশ আছে সেটাকে ফেলে দিব না, অন্য একটা বাটিতে রেখে দিব। এরকম করে আমি সবগুলো পটলের ভিতর থেকে বের করে নিব। যারা পটলের তরকারি অথবা পটল ভাজি পছন্দ করেন না, এভাবে যদি একবার ভেজে খান অনেক টেস্টি হবে। এবার পটলের ভিতরের অংশের সাথে আমি দিয়ে দিলাম বেসন, তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের কুচি আর স্বাদমতো লবণ, আর এর সাথে একটুখানি শুধু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিতে হবে। জাস্ট এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। বেসনের পরিমাণ যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। তারপর এই বানানো পুরটা এই পটলের ভিতরে দিয়ে দিব। সবগুলো পটলের ভিতরে দেওয়া হয়ে গেলে এটা আমি তেলে ভেজে নিব।
এখন ইলিশ মাছের ভিতরে একটু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। আর জাস্ট আমি ঝোলটাকে কমিয়ে নিব, তাহলেই আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন অন্য একটা চুলায় আমি পটলের যে পুরের অংশ, ওই অংশটা প্রথমে ভেজে নিব। এই অংশ ভাজা হয়ে গেলে তখন উল্টো পিঠ আবারও ভেজে নিব। তো এভাবে আমার এই সুন্দর পটলের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর পাশাপাশি আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। পটলের যে রেসিপিটা বানিয়েছি এটা এমনি আপনারা সস দিয়েও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। এটাকে যদি গরম গরম খাওয়া যায় তাহলে এটার প্রকৃত স্বাদ পাওয়া যায়। এই দুইটা আইটেমের সাথে আমি এখন হাতে মাখিয়ে ডাল বসিয়ে দিয়েছি। সব উপকরণ একসাথে দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। এই ডালটাতে কোনো বাগার অথবা ফোড়ন দেওয়া লাগে না। তাই এখন যেহেতু বাইরে যাব, তাই তাড়াহুড়োর মধ্যে ডাল ওভাবেই বসিয়ে দিলাম। এটাই এখন ইজি মনে হচ্ছে। বাইরে কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। তো সেগুলোকে ভাঁজ করে এখন আলমারিতে তুলে রাখবো। টুকটাক কাজ করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রিসলিয়াকে খাইয়ে দিব। ওকে ব্যালকনিতে বসিয়ে খাইয়ে দিব। তো এভাবে যদি খাইয়ে দিই তাহলে ও আর টিভি দেখার বায়না করে না। তো আমরা দুইজন খাওয়া দাওয়া কমপ্লিট করে মিস্টার ডিআইওয়াইতে চলে এসেছি। আর আজকে যে আউটলেটটাতে এসেছি সেটা রামপুরা ব্রাঞ্চ। তো চলুন মিস্টার ডিআইওয়াইতে কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। মিস্টার ডিআইওয়াইতে একই ছাদের নিচে অনেক জিনিস একসাথে পাওয়া যায়, আর জিনিসগুলোর দামও খুব রিজনেবল। তো মিস্টার ডিআইওয়াইতে কি কি পাওয়া যাচ্ছে, দাম কেমন, সেগুলো আমি আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। আশা করি আপনাদের কাছে সেই ভিডিওটাও ভালো লাগবে। এইখানে আমি আর রিসলিয়া খুব সুন্দর একটা এই যে সাবানের খোসা বলে আর কি যেটা, সেটা দেখছিলাম। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর এরকম বাস্কেট পাওয়া যাচ্ছিল, আইসক্রিমের বক্স পাওয়া যাচ্ছিল। তো এইগুলো থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করেছি এটা বাসায় যেয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করছি। তো মিস্টার ডিআইওয়াই থেকে আমরা দুজনে বাসায় চলে এসেছি। একটু পরেই সন্ধ্যা নামবে অবস্থা। তো গাছগুলোকে পানি দিয়ে দিব। আর মিস্টার ডিআইওয়াই থেকে কি কি কিনেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর একটা এই যে ওয়াটার বোতল, এটা কিনেছি। এটা গ্লাস ম্যাটেরিয়াল, আর এটার দামও খুব কম নিয়েছে, মানে 200 টাকার মধ্যে আর কি দাম ছিল। তারপরে এই যে একটা নাইফ শার্পনার নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দরভাবে নাইফকে শার্প করা যাবে। এটার দাম ছিল 350-400 টাকার মধ্যে। এরপরে একটা বাস্কেট নিয়েছি। এই বাস্কেটটা মূলত নিয়েছি আমার যে স্প্রে বোতলগুলো আছে সেগুলো রাখার জন্য। ঘর ক্লিন করার জন্য যে গ্লাস ক্লিনার, উড ক্লিনার রাখি সেগুলো রাখবো আর কি। তো বাস্কেটটার সাইজটাও খুব সুন্দর, আর দামটা প্রায় 170 টাকার মতো ছিল। তো দাম আমি মনে হয় বলছি, কারণ টাকার রিসিপ্টটা আমি হারিয়ে ফেলেছি। ওইটা থাকলে খুব সুন্দরভাবে বলতে পারতাম যে কোনটার দাম কত। এইখানে আমি কয়েকটা উডেন হ্যাঙ্গার নিয়েছি। এগুলোর দাম ছিল 450-500 টাকার মতো। তো এগুলো খুবই সুন্দর, আর যেহেতু উডেন সেহেতু এগুলো কিন্তু অনেক টেকসইও হবে। তো যখন নিলাম একটু ভালো টাইপের নেওয়ার চেষ্টা করলাম আর কি। তারপরে নিয়েছি একটা আইস ট্রে। এরকম একটা ক্লিপ আমার আগে ছিল, ভেঙে ফেলেছিলাম। তো আবারও যেয়ে এবার নিয়ে আসলাম। তো এগুলোর দাম ছিল 110 টাকা না 150 টাকা এরকম আর কি দাম। এইটা মূলত কেনার জন্য আমাদের মিস্টার ডিআইওয়াইতে যাওয়া। রিসলিয়া এটা বায়না করেছিল কিনবে। তো এটা নিয়ে চুলের অনেক স্টাইলও করছে সে। আর এই উইকটার দাম ছিল প্রায় 200 টাকার মধ্যে আর কি। আর লাস্টে যে জিনিসটা দেখাচ্ছি এটা ওয়াল স্টিকার। এই স্টিকারগুলো আমার একটা ছিল, আমি আমার শোকেজে লাগিয়েছিলাম। তো আরও 2টা রোল প্রয়োজন ছিল, এজন্য আরও 2টা নিয়ে এসেছি।
তো দুইটার দাম প্রায় 1300 টাকা পড়েছে। তো এই ছিল আজকের মিস্টার DIY এর কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। রাতে হুট করে প্ল্যান হলো যে কাচ্চি খাবো, তো কাচ্চি খাওয়ার জন্য চলে এসেছি কাচ্চি ভাইয়ে। আমাদের মাঝে মাঝে এরকম হয়, তো অনেক কিছু শেয়ার করা হয় আর অনেক কিছু শেয়ার করা হয় না আর কি। তো রিসলিয়ার আবার খুব পছন্দ এই কাচ্চিটা। যখন অনেক বেশি ভিড় থাকে অথবা কোনো অকেশন থাকে তখন কাচ্চির টেস্ট একরকম থাকে। আর এখন যেমন কোনো অকেশন নেই অথবা সেরকম ভিড় নেই, তো এখন কিন্তু কাচ্চির টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। তো এইবারের কাচ্চিটা খেয়েও বেশ ভালো লেগেছে। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এর সাথে ছিল ফিরনি, তারপরে বোরহানি। এবারের যে ফিরনিটা খেলাম ফিরনিটাও অনেক টেস্টি ছিল। আর লাস্টে তো এই জিনিসটা না হলেই নয়, এটা খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের রিসলিয়া যে চুলের উইগটা কিনেছে তাই নিয়ে এই যে বিভিন্ন রকম স্টাইল করে ঘোরাঘুরি করছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।